নির্বাচন ব্যবস্থা নিয়েই এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আলাপ যখন 2026-এর এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে, তখন ইসির সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই গত 7 মাসে দেশের ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। তবে সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনাররা যখন আদালতের কাঠগড়ায়, তখন পুরাতন কাঠামোতে ঘটিত বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে রয়েছে নানা মত। এমন প্রেক্ষাপটে বর্তমান নির্বাচন কমিশনের উপর কতটা আস্থা রয়েছে রাজনৈতিক দলগুলোর? বিএনপি আস্থার কথা জানালেও মাঝামাঝি অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী, আর ভরসা করতে পারছে না এনসিপি। যে আইনের মাধ্যমে যে কমিশন গঠন করা হয়েছে সেটা নিরপেক্ষ হয়নি। নির্বাচন কমিশন তাদের কার্যক্রমের মাধ্যমে দেশ এবং জাতির কাছে যে অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়েছে সেটাকেও বাস্তবায়ন করে, এটা এখন দেখার বিষয়। বর্তমান নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা আছে। এদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি নিয়োগ দিয়েছেন, তো আমরা আশা করি তারা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে সক্ষম হবেন। এদিকে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের নিয়ে শঙ্কা রয়েছে দলগুলোর। তাদের সরানো না গেলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন বলে মনে করেন তারা। ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটি মামলা হলো, সেই মামলায় ইশরাক হোসেন রায় পেয়ে গেল, কিন্তু সেই মামলার বিরুদ্ধে ইশরাকের বিরুদ্ধে আইনজীবী নিয়োগ করে নাই, মানে আইনজীবী লড়াই করে নাই কোর্টে। পুরো প্রশাসন, যে প্রশাসন দিয়ে রাতের ভোট হয়েছে, ইলেকশন কমিশনের যে অফিসারগুলো দিয়ে রাতের ভোট হয়েছে, ডামি ভোট হয়েছে, একতরফা ভোট হয়েছে, তারা কিন্তু সকলে স্ব স্ব জায়গায় আছে। যে ফেসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল, একটা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। এখন আমাদের সাপ মারলার সাপের লেস রয়ে গেল, তাহলে আবার কিন্তু ছুবল মারতে পারে। এই প্রশাসন এখন পর্যন্ত সেই শেখ হাসিনার দোসররাই রয়ে গিয়েছে এখানে। এদেরকে এই সরকার সরাতে পারে নাই বা ইচ্ছা করে সরায় নেই। তো সুতরাং প্রশাসনে আমূল পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সচেতনতা বেশি জরুরি বলে মনে করেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ প্রশাসনের গতি আনতে আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন করা যেতে পারে। আগামী দিনে নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হবে আস্থা অর্জন করা। তো আস্থার সংকট যদি থেকে যায় তাহলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আমি তো মনে করি ফেব্রুয়ারিতে সম্ভব, যে যদি নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করে। নির্বাচন কমিশনের ভুল করার কোনো সুযোগ নেই, তাদেরকে ভুল করলে পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। নির্বাচন অনুষ্ঠানে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। 26 জুন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে সিএসি। সেখান থেকে কি নির্দেশনা পেল কমিশন প্রধান, সে আলোচনা সর্বমহলে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।